দাদা, হ্যাঁ বলো। আমাদের মাঙ্গলিক সম্বন্ধে একটু বলবেন। আর মাঙ্গলিক সম্বন্ধে এখন আমরা অনেক কথা শুনতে পাই। তো মাঙ্গলিক সম্বন্ধে আমাদের একটু বলবেন, আর এইটা কাটানোর উপায় কি? প্রথমেই সবাইকে জয় মা কামাখ্যা। আর সুমন্ত যে কোশ্চেনটা করলো, মাঙ্গলিক কাটানোর উপায় কি বা মাঙ্গলিক থাকলে কি হয়, মাঙ্গলিক নিয়ে কিন্তু ভয় পাওয়ার কোনো দরকার নেই। জ্যোতিষশাস্ত্রে লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশ ঘরে যদি মঙ্গল গ্রহ থেকে থাকে তাহলে কিন্তু মাঙ্গলিক আমরা বলব। আর ওই মঙ্গলের উপরে যদি বৃহস্পতির দৃষ্টি থাকে বা রাহুর দৃষ্টি থাকে তাহলে কিন্তু মাঙ্গলিক কেটে যাবে। এখন কিছু কিছু জ্যোতিষী আছে মাঙ্গলিক নিয়ে নিছক ভয় দেখায়, এটা একটা পয়সা ইনকামের ধান্দা করে নিয়েছে তারা। কিন্তু মাঙ্গলিক নিয়ে কিন্তু ভয় পাওয়ার দরকার নেই, আর মাঙ্গলিক কাটানো সম্ভব না। আপনার ঘর থেকে ওই মঙ্গল গ্রহটাকে নিয়ে কিন্তু আমি চলে আসতে পারবো না, তাই মাঙ্গলিক কাটানো সম্ভব না। ভয় পাবেন না। মাঙ্গলিক যদি থেকে থাকেন, মাঙ্গলিক ছেলের সাথে বিয়ে দিন, আর ছেলে যদি মাঙ্গলিক থাকে, মাঙ্গলিক মেয়ের সাথে বিয়ে দিন। মাঙ্গলিক নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আর যদি ধরো এরকম যে মাঙ্গলিক ছেলে বা অমাঙ্গলিক, মানে মাঙ্গলিক মেয়ে না, বা তার উল্টো মাঙ্গলিক মেয়ে বা মাঙ্গলিক ছেলে না, প্রেম বিবাহ হবে, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে বিয়ে হবেই, ভগবান তো সেটা লিখে দিয়েছে, সেই বিবাহ হবেই। সেক্ষেত্রে ডিভোর্সের কিছু শোনা যায়। ডিভোর্স সব ক্ষেত্রে হবে না। যদি মঙ্গল সপ্তমে থেকে থাকে তাহলে মঙ্গল কিন্তু ডিভোর্স করাবে, কিন্তু সব জায়গায় না। ওই মঙ্গল যদি বৃহস্পতির ঘরে থাকে, তার উপরে রাহুর দৃষ্টি পড়ে বা ভালো গ্রহের দৃষ্টি পড়ে, তাহলে কিন্তু তার বউ বা তার হাজব্যান্ড খুব ভালো হবে। আর মঙ্গল যদি দ্বাদশে থেকে থাকে তাহলে দেখবে অনেকের বৈবাহিক সুখ পাওয়া যায় না বিয়ের পরে, এগুলো কিন্তু হবে না। তাই মাঙ্গলিক নিয়ে আপনারা নিছক ভয় পাবেন না। মাঙ্গলিক নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই, নিশ্চিন্তে থাকুন। জ্যোতিষ মানুষের উপকার করে, জ্যোতিষ কিন্তু ভয় দেখানোর জন্য তৈরি হয়নি। তো দাদা, আপনার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চায় তো কিভাবে করবে? আমার সাথে যদি যোগাযোগ করতে চায়, নিচে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন। পুষ্টি বিচার করে সমস্তটা আমি আপনাদের বলবো, কোনো সমস্যা নেই, আর ভয় পাবেন না।